বৃহস্পতিবার বিকেলে নিজ বাসায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসমিন নাহারকে। পাশেই ছুরিকাহত অবস্থায় পড়েছিলেন লিমন মিয়া। গুরুতর অবস্থায় সুমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাসমিন নাহার ও লিমন মিয়াকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেলে। কাজের মহিলা ওখানে কাজ করে, ওই মহিলাটা আশা করছে যে ভাই ওই যে লোকটা গেল না, ওই লোকটা যায় জজের বাসায় যা মারমারি লেগেছে। তো আমি কী মারমারি লেগেছে, লোক গেল, তখন আমি গেটে তালা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে থেকে দুটো আমাকে আবার মারে। পুলিশ জানায় গাইবান্ধায় কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লিমনের সঙ্গে পরিচয় হয় বিচারকের পরিবারের। পরবর্তীতে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে ৩ নভেম্বর লিমনের বিরুদ্ধে জিডি হয় থানায়। তবে সবশেষ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্তে পুলিশ একটা জিডি করছে। জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে, যেহেতু তারা অচেতন, সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না। চিকিৎসাধীন তাসমিন নাহার ও লিমন মিয়া এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।